দেখি কি খাবার বানাচ্ছে। দুটো ডিম দিল। কত কিছু। হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি সবাই তোমরা খুব 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 ভালো আছো। ওয়েলকাম টু আনাদার কোয়েম্বাটুর ব্লগ। কোয়েম্বাটুর থেকে এটা আমাদের নেক্সট ব্লগ, নেক্সট মর্নিং ব্লগটা আর কি ছাড়ছি তোমাদের সাথে। মেয়ে এখনো ঘুমোচ্ছে, দেখো ওর বাবা উঠে গেছে, মেয়ে এখনো ঘুমাচ্ছে। অভি তো অফিস যাবে। সো ভাবছি কি করব না, একটুখানি বাজারে যাব, বুঝলে। এই সমস্ত জিনিস তো গোছাতে হবে, তার আগে একটুখানি বাজারে যাব। কেন কি বাজার তো সেরকম কিছুই করার নেই, একটুখানি ডিম, আলু, পেঁয়াজ, টমেটো কিছু একটা কিনে আনবো। সো চলো বেরোবো। এই ওয়াশ ব্যাগে করে কিছু কিছু এনেছিলাম, তো এর মধ্যে একটা তেলও ছিল, মেয়ের একটা তেল। সো কি হয়েছে না, তেলটা পড়ে গেছে, এতটা জার্নি তো। এবারে সেই তেলটা পড়ে সব কিছুতে তেল মাখামাখি হয়ে গেছে, এগুলোকে আমাকে এখন সব কিছু ধুতে হবে। একটা তেল ছিল, এই যে দেখো জোয়ান, এটা বডি ওয়াশ, কাজল, সব কিছুতে আমার এখন তেল হয়ে গেছে। ইভেন এই ব্যাগটা ধুতে হবে আমার এখন, সেগুলো আমি এখন ধুয়ে নেবো। এখানে দাঁড়িয়ে অনেক কিছু ধুয়েছি, আরও অনেক কিছু ছিল, সব ধুয়ে আমি ঘরে তুলছিলাম। এখন ধুয়ে নেবো সাবান দিয়ে। কী করবো, পুরো তেল তেলা হয়ে গেছে, কিছু করার নেই আর। চলো রেডি হয়ে বেরোচ্ছি, পাশেই দোকান, যাবো আর আসবো, টুকটাক যা যা লাগবে সবজিপাতি নিয়ে আসি। চলো চলো বেরোচ্ছি, বাড়ি এসে আবার কথা হচ্ছে। এসেছি বাড়িতে, বাজার করে নিয়ে একদম টুকটাক জিনিসপত্র রয়েছে, যা যা পেয়েছি সব দিয়ে এখন রান্নাবান্না শুরু করবো। অভি তো অফিস যাবে, তো বললো একটুখানি ভাত ভাজা করে দিতে, ওটা খেয়ে অফিস যাবে। সে জায়গায় দেরি করবো না, রান্নাটা আমি বসিয়ে ফেলবো। তো দেখো রান্না কিন্তু আমি বসিয়ে দিয়েছি, এই সকালের জন্য আমাদের সকালের জলখাবার ভাত ভাজা। এই দেখো, মানে এখনই যা যা কিনে আনলাম বাজার থেকে, বেশি কিছু আনিনি সবজি, যেহেতু ফ্রিজ নেই ঘরে, তার জন্য অল্প অল্প কিছু নিয়ে এসেছি সবজি, সেগুলো দিয়ে একটুখানি ভাতটা ভেজে ফেলবো। যাই হোক, অভি তো অফিসে বেরিয়ে গেল। চলো এবার তোমাদের একটা জিনিস দেখাবো। চলো, দেখো পাশের ঘর, এখানেও লোক আছে আর কি, পাশের ঘর। এখানে এখানে মা আর মেয়ে দুজনে থাকে। মেয়েটা এখানে মানে বিপিও অফিসে কাজ করে, তো মা আর মেয়ে এখানে ভাড়া থাকে আর কি। ওনারা চেন্নাই থেকে এসেছেন, ওনারাও তামিল, বাংলা কিছুই বুঝবে না, কী করা যাবে আর। এই দেখো ব্যালকনিটা কি অপূর্ব সুন্দর, তোমরা জাস্ট দেখো। এখানে দেখো সেই বাড়িগুলো, কালকে মানে আগের দিনে ব্লগে তোমাদের ঢোকার সময়, হ্যাঁ ওই দেখো দূরে পাহাড়, দেখো আগের দিনে ব্লগে আসার সময় দেখাচ্ছিলাম না বাড়িগুলো, সব সেম সাইজ, কি সুন্দর দেখো বাড়িগুলো। আর এখানে তো তোমরা সবাই জানো যে মানে সকালবেলা উঠে স্নান করে বাইরেটা ধুয়ে তারপরে আলপনা দেওয়া হয় বাইরেটা, এখানকার তো রিচুয়াল ছিল। এনারা যে বাড়ির মালিক যারা, তারাও কিন্তু দিয়েছে, বাড়ির সামনেটা জল দিয়ে ধুয়ে ছোট্ট করে একটা আলপনা এঁকেছে। তোমরা তোমাদের দেখাই আলপনাটা। অ্যাকচুয়ালি তোমাদের সাথে কথা বলতে বলতে মানে পাশে যে ভাড়া থাকে এই ঘরটায়, ওনাদের সাথে কথা হচ্ছিল, তো তামিল তো জানি না, আর ওনারা হিন্দিও জানে না, ইংলিশে যা কথাটা তো বলতে হচ্ছে না, জানো তো, মানে খুব অসুবিধা হচ্ছে, ল্যাঙ্গুয়েজ প্রবলেম তো হচ্ছেই, কেন কি কন্টিনিউ ইংলিশে কথা বলাটা মুশকিল। আর হিন্দি তো টোটালি জানে না, তামিল মানে নো হিন্দি, অনলি তামিল অ্যান্ড ইংলিশ। তো ইংলিশে একটু প্রবলেম হয়েছে কথা বলতে। যাই হোক, দুটো কথাই জানি, তামিল আর ইংলিশ। হ্যাঁ দুটো কথাই জানি। ওরা দেখায়নি, কেন কি ওরা অ্যালাউ করে কিনা ভিডিওতে আসা, বুঝতে পারলো, ওই জন্য ভিডিও দেখায়। চলো এবার আলপনাটা দেখে। ওনারা কি সুন্দর সকালবেলা উঠে, মানে আমাদের বাড়ির যে মালিক নিচে যারা থাকেন, ওনারা সকালবেলায় মানে বাড়ির সামনে একটা ধুয়ে সুন্দর করে একটা ছোট্ট আলপনা দিয়েছে। আলপনাটা কি সুন্দর দেখতে পেয়েছো তোমরা, ছোট্ট করে দেখা যাচ্ছে, দেখো ক্লিন অ্যান্ড ক্লিন। আর দূরে দেখো পাহাড় দেখা যাচ্ছে, দেখতে পেয়েছো, এটা হচ্ছে নীলগিরি পর্বতের আর কি। এই দেখো নীলগিরি পর্বত, নীলগিরি পাহাড়ের মধ্যে এই কোয়েম্বাটুর সিটি। তো খুব সুন্দর পাহাড় দেখা যাচ্ছে এখান দিয়ে। ওই যে এবার ঘরে যাই, ব্রেকফাস্ট করে নেবো, সকালের জল খাবার ভাত ভাজা। চলো নিয়ে এসেছি এই যে আমাদের ভাত ভাজা, সকাল সকাল যেটা করলাম। যাই হোক, একটা জিনিসের অভাব আছে, সেটা হচ্ছে সস হলে, কারণ কি আমরা ভাত ভাজা একটুখানি ঘি অথবা সস দিয়ে খাই। তো যাই হোক, ঘি আর সস ছিল না ঘরে, তার জন্য মোটামুটি একটুখানি সবজি দিয়ে ডিম দিয়ে ভাতটা ভেজে নিয়েছি, এটা এখন খেয়ে নি চটপট, তাই না মাম্মা? তার সঙ্গে লুকি লুকি চকলেট এনেছিস কেন? রেখায় যা, সকালবেলা ভাত ভাজার সাথে কে চকলেট খাবে? রেখায়। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি আবার রান্নাঘরে। দুপুরে আজকে মেনু হবে, প্রচুর তো কাজ রয়েছে আর কি, ঘরদোর কিছুই গোছানো নেই, জানো তোমরা, সব ঘরদোর গোছাতে হবে, তার মাঝখানে আমি রান্নাটা সেরে ফেলবো। সিম্পল কিছু করবো, বেশি তো কিছু নেই, যা যা আছে সেটা ডাল করবো, একটু ডিমের ঝোল করবো, একটুখানি ভেন্ডি ভাজবো, সেই হচ্ছে আজকে হবে দুপুরের আইটেম। আর অভি আজকে দুপুরে খেতেও আসবে। আগে তো যখন মানে অফিস যেত তো টিফিন নিয়ে যেত কলকাতাতে, কিন্তু এখানে তোমার অফিস থেকেও বাড়িতে লাঞ্চ করতে আসবে।
যাই হোক ফটাফট রান্নাটা সেরে ফেলবো, ওদিকে গোছাগাছি করতে হবে। সেদ্ধ বসিয়ে দিয়েছি দুপুরের জন্য, এটা সেদ্ধ হচ্ছে। না একটা জিনিস বাড়ি থেকে একটা জিনিস এনেছি, সেটা হচ্ছে এই যে মশলাদানির যে কৌটোগুলো হয় না, এর মধ্যে ছোটো ছোটো মশলা, ছোটো ছোটো কৌটা, তো এগুলো মানে পাঠিয়ে দিয়েছে আর কি মা। এইগুলো সমস্ত কৌটোগুলো আমি বাড়িখানে এসে ধুয়ে দিয়েছি, এগুলোর মধ্যে এখন মশলাপাতিগুলো রাখবো। মশলার মধ্যেও কিছু কিছু পাঠিয়েছে, যেগুলো পাঠিয়েছে শাশুড়ি মা পাঠিয়েছে হচ্ছে সর্ষে, কালো জিরে, তারপরে জিরে, মেথি, ধনে সব কিছু মোটামুটি নুন হলুদ পাঠিয়ে দিয়েছে। তো ফটাফট আমি মশলাদানিটা সাজিয়ে ফেলবো। রাজপ্রাসাদে ঋষয় নামে একটা রাজা ছিল। তার 3 রানী ছিল। একটা হচ্ছে কৌশল্যা, আর একটা হচ্ছে সুমিত্রা, আর একটা হচ্ছে কইকেয়ী। কইকেয়ীর আর একটা নাম ছিল। সেই 3টে মেয়ে আস্তে আস্তে বড় হল। আর তুমি তার শক্তিতে পারবে না। তারপরে মার কথায় সে রাজকুমারী বললো, ঠিক আছে মা, আমরা কোনোদিনই ভয় পাবো না। মশলাদানিটা কিন্তু আমি এভাবেই সাজাচ্ছি, জিরে, কালো জিরে, হলুদ। এখানে বাকি সেরকম একটা মশলা তো আসেনি না, দুটোই ধরবে, আর দুটো মশলা এসছে, তো এটা আমি সাজিয়ে নেবো। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এদিকে আমি মুসুরের ডালটাও করে ফেলেছি, এরপরে ভিন্ডিটা ভাজবো, দেন ডিমের ঝোল করবো। কী বলতো একটুখানি লেট হচ্ছে, কেন কি একটা ইন্ডাকশন ওভেন, এই ওভেনটা তো খোলা হয়নি, এটা বাবা মা আসবে তারপরে খোলা হবে, সিলিন্ডার কেনা হবে, তারপরে আর কি যাবতীয় তথ্য। তার জন্য একটা ইন্ডাকশন ওভেন বলে একটুখানি দেরি হচ্ছে আর কি। ডাল করছি, এক এক করে সব করছি, এবার ভাতটাও করতে হবে, কাজ করছি, মাঝখানে মাঝখানে রান্নাটা করছি, একটু দেরি হয়ে যাচ্ছে। এই যা এই দেখো ডালটা আমার হয়ে গেছে, এবার আমি ভেন্ডি ভাজাটা বসিয়ে দেবো। নেক্সট দেখো আমি ভেন্ডিটাও ভাজা বসিয়ে দিলাম। রান্না হতে হতে আমি মেয়েটাকে স্নান করে দেবো। চলো ওঠো, অনেক খেলেছো। কি ব্যাপার, এত বড় কাঁচি নিয়ে কোন সাহসে খেলতে বসেছিস তুই? এদিকে দে, এদিকে দিকে দে, তাহলে কিন্তু এই কাঁচি তো তোমার চুল কাটা যাবে আজকে, তোমার চুল। উড়ন্ত চুল গেছে, কাটা গেছে, দাও দাও দাও, তোমার উড়ন্ত চুল কেটে দিবি, কাঁচিটা দেবে। এক কাঁচি নিয়ে খেলতে বসেছে পুতুলে। চলো 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 চলো, স্নানে যাবে চলো। দেখো যে দোকানে গিয়েছিলাম সকালবেলা আর কি বাজার টাজার নিয়ে আসতে, সো সেখানে থেকে কিছু কৌটা নিয়ে এসেছি, বয়াম নিয়ে এসেছি। এই যে বয়াম ওনার কাছে চাইলাম, উনি দিয়েও দিল। এই যে এগুলো কিছু নিয়ে এসেছি 3-4টে বিস্কিট ফিস্কিট রাখার জন্য। এগুলো তো বেসিক্যালি এগুলো তো লাগে, হ্যাঁ। তো কিছু বয়াম নিয়ে এসেছি ওনার কাছ থেকে চেয়ে। এখানে না জিনিসপত্রের ভীষণ দাম, জানো তো, ভীষণ ভীষণ দাম। পেঁয়াজ, টমেটো এইটুকু বাজার করেছি, তারই দাম 530 টাকার বাজার হয়ে গেছে সকালবেলা। মানে একদম মানে এখানে বুঝে শুনে মেপে ঝুপে খেতে হবে। কলকাতার মতো অত ওরকম না, দাম এখানে অনেক বেশি। আর আমি এখানে বাংলা তোমাদের সাথে কথা বলছি, সামনের বাড়ি ছাদের মহিলা আগে দেখছে, শুনছে যে কী কথা বলছে, ভাষা তো বুঝতে পারছে না। স্নান হয়ে গেছে, এদিকে শুধু ডিমের ঝোলটাই বাকি আছে, ওটা আমি বসিয়ে দিয়েছি। ডিমের ঝোলে কিন্তু ফোড়ন সব হয়ে গেছে, এদিকে সব রেডি। এইটা নামলে আমার বাস মোটামুটি দুপুরে রান্না কমপ্লিট। রান্না করছি, আর এই বাড়িটায় দেখো কি সুন্দর পায়রাদের খেতে দিয়েছে। মাম্মা দেখে যা, সামনের বাড়িটায় রোজ মনে হয় খেতে দেয়, ধান ছড়িয়ে দিয়েছে, কি সুন্দর খাচ্ছে দেখো পায়রাগুলো, কি দারুণ লাগছে। এই যে ওয়ার্ড্রোবটা কিনেছে, এটা আমি মোটামুটি একটু সাজিয়ে দিয়ে যাব, কেন কি যতদিন থাকি আর কি একটুখানি তো সাজিয়ে দিতে হয়। একটুখানি যদি সাজিয়ে দিয়ে না যায় একদমই উল্টোপাল্টা হয়ে যাবে। ও আমার বর একদমই জামা কাপড় ভাঁজ করে সুন্দর করে ওয়ার্ড্রোব সাজাতে পারে না, সব আমিই করে দিই, তো তাই আমি একটুখানি সাজিয়ে দিয়ে যাই। ভাতটা আমি বসিয়ে দিয়েছি, আর এই দেখো ডিমের ঝোলটাও নেমে গেছে। খুবই দুটো জিনিস কিনেছে, সেটা হচ্ছে এই যে বছর একটা মগ কিনেছে আর একটা ঝাড়ু কিনেছে, একদমই নতুন এই দুটো। তো ঘরটা এখন মুছতেই হবে। বাসন সেরকম কিছু হয়নি, এই কজনে অল্প স্বল্প খাওয়া, বাসন অল্প মাজতে হবে, আর ঘরটা মুছবো, দেন আমি স্নানে যাবো, জানি মুছে ফেলবো। দেখো ঝাড়ুটা দেখো অন্যরকম, কিরকম বেলচার মতন ঝাড়ু, আমাদের ওদিককার মতন নয় কিন্তু। এবার ফুলও ঝরছে নতুন ঝাড়ু বলে, মানে চ্যাপটা ঝাড়ু। দেখেছো এরকম ঝাড়ু আগে কে কিরকম দেখেছো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তোমরা। আমাদের ওখানকার মধ্যে সরু ঝাড়ু নয়, দেখেছো চ্যাপটা ঝাড়ু। চলে এসেছি, আমার স্নান হয়ে গেছে, এবার তো খেতে বসবো। আর একটা জিনিস হয়েছে জানো তো, এই ঢাকনাগুলো যেগুলো মেজে মেজে আমি রোদে দিয়েছিলাম জানলার উপরে, এই জানলাটার উইন্ডো যেই খুলেছি অমনি একটা ঢাকনা পড়ে গেছে। তো অফিস থেকে আসা মাত্র ওকে বললাম ঢাকনা একটুখানি নিয়ে আসো, না কোন দিকে পড়লো আমি জানি না ঢাকনাটা। লাল ঢাকনা আমি রোদে দিয়েছিলাম, তো একটা একদম পড়ে গেছে নিচে, কি বলবো আর। অভিকে বলেছি যতদিন আমি এখানে থাকবো ততদিন দুপুরে তুমি এখানে খেতে আসবে। মেনলি বেসিক্যালি এখানে তো তোমার ওই ধোসা, ইডলি এসব খেয়েই থাকতে হচ্ছে, উত্থাপাম। তো এইসব খাবার তো আর বাঙালি ছেলের সবসময় ভালো লাগে না খেতে, সবসময় জন্য বলেছি যতদিন আমি এখানে থাকবো তুমি ততদিন দুপুরে এখানে খেতে আসবে। আমি যখন চলে যাবো তখন আবার ওই বাইরের সব থালি খেয়ে নিও।
ধোসা ইডলি এইসব থালি ফালি তখন, হ্যাঁ ধোসা ইডলি সাম্বার তখন তুমি বাইরে খেয়ে নেবে, কিন্তু যতদিন আমি আছি দুপুরবেলাটা তুমি বাড়িতেই লাঞ্চ করো। তো এসেছে আবার খেলে আবার চলে যাবে, আবার তখন তো আবার ঢাকনা খুলতে পাঠালাম, কি জ্বালা। ঠিক আছে যাক, থ্যাংক ইউ। অফিস থেকে আসার পরেই খাটালাম, এত হাওয়া কি বলবো, ঢাকনাটা পড়ে গেল নিচে, কি বলবো আর। খেতে চলো, যাই হোক এখন আমরা খাবারগুলো নিয়ে খেয়ে নিই, হাতে হাতে করেই তো খেতে হবে। তো দেখো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, অভিও বেরিয়ে গেল অফিসে, আর কিছু জামা কাপড় কাঁচা হয়েছে সেগুলো এখন মেলবো। এই যে দুটো বালতি কিনেছে অভি, দেখো এই দুটো বালতি কিনেছে, অরেঞ্জ একটা হোয়াইট, খুব সুন্দর বালতিগুলো, এখানে মজবুত। তো এই জামা কাপড়গুলো মেলে দেবো, কোথায় মেলবো বলো তো? বাইরে মেলবো। বাইরে কেন মেলবো বলো তো? কেন কি এই নিচের আঙ্কেলজি না তোমাদের এই যে খুব সুন্দর একটা দড়ি টাঙিয়ে দিয়েছে আমাদের জন্য, আর এই পাশের ঘরের ভাড়াটে কাকিমাদের জন্য খুব সামনে একটা মোটা টাইপের দড়ি টাঙিয়ে দিয়েছে। এই যে দেখেছো ব্যালকনিটার বাইরে একটা মোটা একটা দড়ি, এই যে ওই দড়িগুলো টাঙিয়ে দিয়েছে, বাট ক্লিপ তো লাগাতে হবে, একটা সিঙ্গেল জিনিস ক্লিপ ছাড়া মেলা যাবে না, নাহলে নিচে পড়ে যাবে। তো এই জায়গাটায় মেলে দেবো। ছাদেও আছে, আবার ছাদে প্রচণ্ড রোদ, আর এখানকার ওয়েদার না ভীষণ ড্রাই, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তার জন্য ছাদে আর মেলবো না ড্রাই ওয়েদারে। মানে যা কিছু রাখছে এখানে খুব তাড়াতাড়ি সব শুকিয়ে যাচ্ছে, এতটাই ড্রাই ওয়েদার এখানে, যা কিছু ভেজা তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে এই যা। তো এখানটা মেলে দিই জামা কাপড়গুলো, চলো হয়ে গেছে মেলা জামা কাপড়। চলো অভি কী করেছিল না, যখন একা একা ছিল না, রান্নাঘরে একটা দড়ি টাঙিয়ে নিয়েছে, দেখো এই যে এই রান্নাঘরে দড়িটা টাঙিয়ে নিয়েছে, কেন কি যেটুকু জামা কাপড় কাচতো নিজে এখানটা মেলতো, এখানটা মেলে রাখতো সমস্ত কিছু। তো ঘরের মধ্যে দড়ি টাঙানোটা ঠিক না, ও বলেছে কিন্তু বর্ষাকালটায় লাগবে, বর্ষাকালটা তো বাইরে তো আর মেলা যাবে না, বর্ষাকালে বলছে ঘরের মধ্যে আরও দড়ি টাঙাবেও, তার জন্য দেখো দড়ি কিনেও রেখেছে, এই দেখো এই যে এগুলো বলেছে কিনে রেখেছে, এগুলো ঘরের মধ্যে বলছে টাঙিয়ে দেবে, বলছে বর্ষাকালটা লাগবে এই ঘরের মধ্যে জামা কাপড় মেলতে। এত বড় দড়ি কিনেছে, পাশের রুমটাতে বলেছে যে মানে বড় রুমটা হল রুমটা, ওখানে বলছে পুরো দড়িটা টাঙিয়ে দেবে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। দেখো দুপুরে পরে সন্ধ্যাবেলা থেকে আবার ব্লগ শুরু করলাম, সেরকম এই যে টুকটা কাজ করছিলাম, কাজ করতে করতে আর কি সময় কেটে যাচ্ছে। মানে যাই হোক, নতুন বাড়িতে আসা, নতুন বাড়ি ভাড়ার বাড়িতে আসা, একটু কাজ তো থাকে, প্রচুর কাজ করছি, ঘর ধর সব এলোমেলো থাকা, গোছগাছ করা, পরিষ্কার করা, এসব নিয়ে আজকে বিজি। তো এখন বেজে গেছে রাত 8টা, সন্ধ্যাবেলা কিছু টিফিন করা হয়নি। অভি কি করে না, একবারে তোমার রাত্রেবেলা ডিনার করে একবারে বাড়িতে আসে, এটা হচ্ছে রোজকার কাজ, একা একা থাকে এই করে, সন্ধ্যাবেলা কিছু খাওয়া দাওয়া হয় না। তো আমাদেরও বললো একটুখানি বেরো, সামনে আছে ইডলি ধোসা বড়া, যা পাই তাই খাই। তো মেয়েকে বলছি একটুখানি রেডি হয়ে চল, দুজনে বেরোই, বাবা আসছে, চলো বেরোবো। তাহলে বেরোচ্ছি, মামা মাকে বেরিয়ে গেছে, চলো। বাইরের লাইট আছে না, হ্যাঁ লাইটটা অন করে রাখতে হবে সন্ধ্যেবেলায়। ওই অফিস থেকে আসলো, অফিস থেকে এসে এখন আমরা বেরোচ্ছি, ও আর ড্রেস ফ্রেস কিছু খোলেনি, রেস্টও নেয়নি আর কি, একবারে ডিনার করে ফিরবো কাছেই। চলো একটুখানি বাজারও করবো, টুকটাক বাজার দরও আছে কালকের জন্য। বেশি কিলোতে কিনলে, হ্যাঁ কিলোতে কলা কিনলে না, ওই যে মাসি দাঁড়িয়ে থাকে আম্মা। কি পারছো না? এই যে এইখানে, এই দেখো, চলো কি আমরা এখানে একটা বাজারে এসেছি, মানে হাটের মতন বসেছে আর কি এখানে। তো দেখা যাক ঠিকঠাক সোমবারে, প্রত্যেক সোমবারের মাস, সোমবার করে বসে, হাট বসে, হাট বসে প্রত্যেক সোমবার করে হাট বসে। তো ওখানে এসেছি বাজার করতে। লোকাল ল্যাঙ্গুয়েজের সুবিধা হয়। সব ইয়ে করা 10 টাকা 20 টাকা যা নেবে তাই ভাষা। জাম না, ওই দেখো জাম, দামটা আগে দেখো ভাই, জাম খাবো তো বললে হবে না, কত দাম জামের। জাম দাদা ভাইয়ের দাম কত সেটাকে দেখি, চলো নেবে। শুনেছি তো এখানে কত বিট সবজি, বাবা তো পাগল হয়ে যাবে, বাবা আসলে সত্যি পাগল হয়ে যাবে এত সবজি দেখে, কিন্তু কথা বলবে কিভাবে কে জানে, কত কিছু হাটে। হ্যাঁ বলো মামা, এদিকে এসো। পাপড় আছে, মুড়ি, মুড়িকে কি যেন বলে জানো, এখানে মুড়িকে বলে পেড়ি।
কি বলে? পেড়ি পেড়ি, আমাকে একজন বলেছিল মুড়িকে পেড়ি বলে, নিলে বলবে পেড়ি। হ্যাঁ হ্যাঁ, পাস্তা 20-30 1 पैकेट हाउ मच? 20 रुपया। अच्छा বাবা হিন্দি বলেছে 20 রুপিয়া, ভাবা যায়? 20 সব অনলাইন। আচ্ছা তাহলে এক প্যাকেট দিছে না? না তো এখান থেকে অনেক কিছুই নিলাম, দেখো আমরা টুকটাক অনেক কিছুই বাজার করলাম। এবার বাইরে থেকে কিছু একটা খেয়ে আমরা ঘরে ঢুকবো, আর রাতে আর রান্নাবান্না করবো না, এবার একটা ইন্ডাকশন তো টাইম লাগছে আর কি রান্নাবান্না করতে। রাত্রে বাইরে খেয়ে নেবো, ইডলি বা ধোসা কিছু একটা খেয়ে নেবো। বিশাল বড় হাট, বিশাল বড়, সোমবারে নাকি হাটটা বসে, তার জন্য এসেছে সোমবারে কত আমরা সকালে খাবো। আর এখানে দামও একটু কম পড়েছে, দাম একটু কম, অনেকটাই কম। 40 টাকা। বাইরে কলার কিলো হচ্ছে 7 টাকা। না সোমবার করে এখানেই আসতে হবে আমাদের, বাইরে দোকানপাটে সোমবার এসে ওই যে ফ্রিজ এনে না মাসিক বাজার করে নেবো। হ্যাঁ কত বড় হাট, তো মাথায় গাজরা লাগিয়েছে, কি সুন্দর লাগছে। জি দোকানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকেই খাবো এখন আমরা, চলো। যারা ওখানে কোথায় রাখে নামো কাম কাম। ভাইয়া ও ওখানে। হ্যাঁ এসো, চলো দেখি কি কি পাওয়া যায়। ধোসা খাবে? ধোসা, বসো মামা বসো। হ্যাঁ কি হয়েছে? কলা পাতায় খাবো আমরা আজকে, কলা পাতায়। তো দেখো আমরা এখন এখানে খাবো ধোসা, মানে ধোসা আছে, ইডলি আছে, চিকেন আছে, অনেক রকম আইটেম আছে। তো 3টে ধোসা নিলাম আর প্লেন অমলেট, ধোসার সাথে অমলেট খাবো এখন আমরা। ধোসা আর কি ধোসার সাথে যা যা দেবে মশলা, ডাল, সাম্বার ডাল সব কিছু দেবে, আর সিঙ্গেল করে একটা অমলেট নিলাম। অমলেট অমলেট ভাজাই হয়, অমলেট কখনো সেদ্ধ হয় না। তুমি তো বললে নরমাল। ফেলে দিতে। চলে এসেছে আমাদের ধোসা, চাটনি, এই হচ্ছে সেই মেন স্পেশাল নারকেলের চাটনি। Wow! बढ़िया, ओके ओके थैंक यू डाल डाल सम्बर डाल। পরোটা আর ইয়ে খাবো, ঠিক আছে? পরোটা খাবো একদিন, পরোটা তোমাকে এখনো দেয়নি, তোমারটা আসছে। একদিন চিকেন নেবো, চিকেন নিয়ে 3 জনে পরোটা খাবো। ঠিক আছে ঠিক আছে, मैं ले लूँ, मैं रेगुलर রেগুলার কাস্টমার। কাস্টমার। চলো তুমি নিয়ে নাও, খেয়ে নাও। চলো চলে এসেছে আমাদের খাবার, এখন আমরা খেয়ে নিই ঝটপট করে। মাম্মা স্টার্ট করে দিয়েছি, আমি স্টার্ট করে দিই, চলো। वो चॉकलेट कारीगर चले था वो उसका ना फ्राइड राइस ব্রেডও চলে এসেছে। बोल ना খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার দেখি এখানে কি বানাচ্ছে। পরাঠা, পরাঠা মনে হয় না, ছোট ছোট পরাঠা। দেখি কি খাবার বানাচ্ছে, 2টো ডিম দিল। কি বানাচ্ছে সেটা বুঝতে পারছি না। হ্যাঁ এই ভিতরে সেটা একটা তরকারি দিল, মশলা দিল, তারপরে কি হবে? ऑनलाइन नहीं आता मसाला এটা একদিন খেতে হবে, টেস্ট করতে হবে। জানি না এটা কি হচ্ছে, কি বানানো হচ্ছে, বাট বড়া পাও না মা, বড়া পাও এখানে পাওয়া যায় না, এখানে খাবার এটা। আমি দেখেছি এখানে মশালা দিল, দেখো মশালা। বড়া পাও বললো এখানে হাত দিয়ে। তাই বড়া পাও বলেছে, এটা বড়া অন্য কিছু। ওগুলো পরোটাগুলো নিয়ে এসে এখানে, এটা হচ্ছে পেটাই পরোটা। ও পেটাই পরোটা। আমার মুনু বলে যাচ্ছে কি বড়া পাও বলে যাচ্ছে, তো না বড়া পাও পাওয়া যায় না এখানে, পেটাই পরোটা হচ্ছে। পেটাই পরোটার মশলাটা, তাই তো? মশলা দিয়ে পুরো ইয়ে করে বাহ, পেটাই পরোটা হবে, ছোটো ছোটো পেটাই পরোটা, এর সিস্টেম আলাদা।
দেখো ঘরে চলে এসেছি। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করবো, আর বড় করবো না। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে আবার নেক্সট ডে ব্লগে। সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আপাতত টাটা, বাই, গুড নাইট। গুড নাইট। ফাটাতে বসে যখন